কেঁদেছিলে যখন আমি কেঁদেছিলাম, আজ একা নই, সবাই মিলে একসাথে আছি। তুই দেখো, হয়তো পাশে না থাকার যন্ত্রণা তোমার চোখের কোণে চলে আসে।
Thank you so much. Arriba.
বড় ইচ্ছে করছে না আর কেন শুনতে শুনতে তাকে আর বাড়ি আমি
স্যার আমাদের মধ্যে সারা জীবন থাকবে ওনার জন্য এই ছিল আমরা গাইবো 107 নাম্বার ওয়ার্ড এই অনুষ্ঠান মঞ্চ থেকে मेरी जाबे बना फिदा तुझे मेरी जाबे बना এবার আমরা যেটা গাইবো তার আগে একটা সবাই মিলে একটা প্র্যাকটিস করবো এরপরে এবার একটা যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবই ঝিলিক তোমার অপেক্ষাতে যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবই
আমি দাঁড়িয়ে ধর্ম করলাম আমি দাঁড়িয়ে ধর্ম করলাম ও দিকের গান, কারণ মহিমের ঘোড়াগুলি আমাদেরকে বাংলা ব্যান্ডের গান গাওয়ার জন্য যে সাহস দরকার সেটা দিয়েছেন, এবং বাকিটা আমি নিশ্চয়ই তারপরে বলবো এক এক করে। তো এবার মহিমের ঘোড়াগুলির জন্য আমাদের একটা ছেলে নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা পোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে বুঝে গেছে দেশ কাল সীমানার হুন্ডি।
পাশে আর যায় না জাদুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে জঙ্গি পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে তোমার আমার ভাড়াটের নয়া বন্দি সুন্দর গান করেন আপনারা, এত জোরে হাততালি শোনার জন্য।
না তেলা সেটাও দেয়া যাবে না।
जो है वक्त की बात क्या। थैंक यू, এটুকুই থাক না, এটা তোকে বাজাতে কেউ বলেনি। ভালোবাসা ছিল না রে মনে, একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে। দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে, আমায় কাদাস না রে, তুই তো স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। এটাই তো বলেছিলাম, আর এটাই আমাকে বাঁচিয়েছিল গুরু। আজ হয়তো তোমরা ভালোবেসেছো এই গান, কিন্তু এই গান আমায় বাঁচিয়েছে। একটা দিন যখন আমার ভালোবাসার মানুষটা আমার জীবন থেকে চলে গেছিল, তখন প্রতি রাতে ঘুমোনো তো দূরের কথা, সারা রাত শুধু কাঁদতাম। কিন্তু এই গান, যে গান আমাকে ঘুমোতে দিয়েছে একটা সময়, আমি ইনফ্যাক্ট এই গানটা এত সুপারহিট হওয়ার পেছনে আমি জানি না কি কারণ আছে। কারণ এই গানটার ফাইনাল যে গাইবো, তোমরা জানো একটা গান রেকর্ডিং হওয়ার আগে একটা স্ক্র্যাচ গাইতে হয়, যেটার উপর মিউজিক অ্যারেঞ্জমেন্ট হয়। পরে যে সময় আমি ফাইনাল গাওয়ার কথা, আমি সে সময় গাইতে পারি না, কান্নাকাটি করে গলার অবস্থা খুব খারাপ। ওই স্ক্র্যাচটাই রিলিজ হয় এবং নতুন করে মিউজিক ভিডিও শুট করা হয়নি। আগের ভিডিওটা, এটা তো নতুন একটা ভার্সন। প্রথম যে ভিডিওটা রিলিজ হয়, আমরা একটা হিন্দি গানের জন্য শুটিং করেছিলাম। পরে দেখলাম ভিডিও শুট করতে পারছি না, আমার মুখে দাড়ি ফাড়ি হয়ে দিচ্ছি অবস্থা। পুরোনো একটা ভিডিও, স্টকে থাকা ভিডিও আমি ঝুড়ে আপলোড করে দিয়েছিলাম। কি করে ভাইরাল হয়ে গেল, কি করে ভালোবাসা দিলেন আপনারা, ভগবানই জানে শুধু। তাই একটা কথা বলবো, জীবনে ভেঙে পড়তেই হবে, জীবনে হেরে যেতেই হবে, জীবনে রাতের অন্ধকারটারও প্রয়োজন হবে, নইলে সকালে সূর্যের আলোর কোনো দাম থাকবে না। আমাদের জীবনে কষ্টের দরকার আছে, নইলে যদি চোখের জল না পড়ে, তাহলে কিন্তু তুমি যখন হাসবে, সেই হাসির মূল্যটা বুঝতে পারবে না। ঠিক না ঠিক? কারণ এই রাত আসে বলে কিন্তু সকালের সূর্যের অনেক বেশি গুরুত্ব। আমরা সূর্যের অপেক্ষায় থাকি, আবার সারাদিন সূর্যের আলোয় থাকার পর রাতের অন্ধকারের অপেক্ষায় থাকি যে কখন ঘুমাবো, তাই না? তাই বলবো, জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্টটাকে জয় করতে হবে। জীবনে মৃত্যু কিন্তু আমাদের হাতের ইচ্ছেতে, আমাদের নিজের ইচ্ছেতে করতে যাওয়াটা উচিত নয় একদম। আমি আমার শ্রোতাদের সবসময় বলি যে হেরে যাও না, বারবার হারো। তুমি যতবার হারবে ততবার শিখবে, কিন্তু হেরে গিয়ে যদি জীবনটাকে হারিয়ে দাও, তাহলে কালকে সকালটা তো তুমি দেখতে পাবে না। কে বলতে পারে আজকে তুমি যে মানুষটা তুমি খেতে পাচ্ছ না, তোমার পকেটে 2 টাকা নেই, কালকে প্রতিদিন তুমি 2000 লোকের অন্ন জোগাবে? এটা কিন্তু বাস্তব, এটা কোনো মন রাখা গল্প নয়। আমি উদাহরণ, 2022-এর 23শে ফেব্রুয়ারি যখন মাঝরাতে আমার বাড়িটা পুড়ে যায়, পরের দিন থেকে গোটা 3 মাস আমি কোথায় থাকবো আমি জানতাম না। আজ মামা বাড়ি, কালের বাড়ি, পশুতার বাড়ি। কিভাবে আমার পুরোনো বাড়িটা রিকভার করলাম, কি করে নতুন একটা বাড়ি আমি কিনলাম, আমি জানি না। বিশ্বাস করো, আমার সেই মুহূর্তে কেনার কোনো ক্ষমতা ছিল না। আমি একটা স্টুডিও বানিয়েছিলাম, সেই স্টুডিওতে 60 লাখ খরচা হয়েছিল, অডিও আর ভিডিও স্টুডিও মিলে, সব শেষ হয়ে গেছে। কিন্তু কি করে আবার সবকিছু বানাতে পারছি বা পেরেছি আমি জানি না। তাই নিজের কর্মের দিকে এগিয়ে যাও, কখনো ভেঙে পড়ে লাভ নেই। কারণ তুমি যত ভেঙে পড়বে, তত মনে রাখবে তুমি শেষের দিকে এগোচ্ছ। আর যত তুমি মনে করবো ওই ফুল স্টপটার পরে আরো 2টো ডট টেনে দেবে, তুমি মনে করো আমি চাইছি আরো 2টো ফুল স্টপ টানবো, তাহলে দেখবে লাইফটা একটু কন্টিনিউ করবে। তোমার গল্প বলবে অন্য লোক, এই দিনের লক্ষ্যে ছোট। কারণ তুমি যদি মাটিতে থেকে আকাশে উঠতে পারো না, তাহলে তোমার গল্প অবশ্যই কেউ না কেউ বলবে। কারণ কোনো ভ্যান চালক কাকুর ছেলে যখন ডাক্তার হয়, সে কথা কিন্তু খবরের কাগজে ছাপে, ঠিক কিনা? ঠিক কিনা? তাই আমাদের জীবনে প্রত্যেকের খারাপ সময় আসতেই হবে, আর সেই সময়টা অতিক্রম করে একটা জায়গায় পৌঁছো,
দেখবে তোমাদের প্রত্যেকের গল্প আমার মতো কোথাও না কোথাও লেখা হবে। যদি আমাকে কেউ সোশ্যাল মিডিয়ায় বলে কোনো পুলিশ লেখে, তুই বল আমি তোর কোন দুঃসম্পর্কের মামা, সম্পর্ক বোঝাই দিদি নাম্বারের মতো। তোমার ভাইয়ের দাদার মামার কাকার বাবার জ্যাঠার পিসির মাসির ছেলের মেয়ে, তার ইস্তত দিদির মেয়ে আপনার কি হয় বলুন? এই দিদি নাম্বার ওয়ানে লেখে না, এবার পুলিশকে ওইভাবে জবাব দিতে হবে। আপনার অনুকের তমুকের সমুকের অমুকের বাংলাদেশের আত্মীয় ছিল, তার ভাইবো আমি, তবে ছাড়বে, নইলে ছাড়বে না। কিন্তু এবার আমিও সাহস নিয়ে বলি, তুমি যদি গাও তাহলে কি গাইবে? কলঙ্কিত গাধা, এটা তুমি গাইবে আমার জন্য, তাই না ঠাকুমা? একটু লাইট দাও ঠাকুমাকে দেখি, একটু গাও, তোমাকে সবাই দেখুক, তোমাকে। আরে বাবা, ঠাকুমার মধ্যে চাবি কেউ স্টার্ট দিয়ে দিয়েছে, ঠাকুমা এমনি এমনি নিচ্ছে। ঠাকুমা যদি গানটা গায় কি গাইবে? কলঙ্কিত গাধা কদম ডালে বসে আছে, তোর মতো কারো হয় রমজাদা আমার, তাই না? আমি আজ থেকে এটা যদি ভগবান গাইতে পারে গাইব, আমি কি গাইছি? ও কি ও তুই যাবে না ঘাটে না যাও রাধিকার লাগিয়া, কানাইয়া পাতিছে ফান্দ, কানাইয়া পাতিছে ফান্দ, রাধিকার লাগিয়া ময় বেজালে না যাইও। এটা গান বানিয়েছি নতুন, এটার নাম কলঙ্কিনী রাধা 2.0 সেকেন্ড ভার্সন। তার মধ্যে লাইন বলছি, কানু যদি প্রেম করে হয় অবতার, অর্থাৎ কৃষ্ণ প্রেম করেছিল এত, তাও তিনি অবতার হয়েছেন। আমার তো একটা প্রেমেই শেষ, আমি কেন ল্যাংখে যাই প্রেমে বারে বার। কানু যদি প্রেম করে হয় অবতার, আমি কেন ল্যাংখে যাই প্রেমে বারে বার। কি ঝুঁকি দিচ্ছে মনে যদি তোরে পাই, তুই হলে রাধা আমি হব যেখানাই রে, হব যেখানাই। ও কি সাগর, তুই কি ভিডিওটা দেখাতে পারবি না? তুই ফিরে না যাও, দেখা না দাও, বুকে বড় লাগে। ও কি ও তুই ফিরে না যাও, দেখা না দাও, বুকে বড় লাগে। পাড়ার লোকে নাম রাখিছে, পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী গাধা, মার কয় চলে না যাইও। কারণ কৃষ্ণ করলে সেটা লীলা, আর আমরা করলে লীলা। এই বলছি, ও কি
ওরে পাড়ার লোকে নাম রাখিছে আমার এই কলঙ্কিত গাধা মায় তয় চলে না যাইও, মায় তয় চলে না যাইও, মায়ে চলে না যাইও। এবার বি মাইনারটা দে, গান পাল্টা ভিডিও। দুকান দুকান ধুমপা দুকান দুকান ধুমপা आज नीचे नहीं चाप नहीं সত্যি কথা বলতে এখানে অনেক মামারা আছেন, এই চলে দেখছি না এখন শুরু করছেন। ওই দেখ বাচ্চারা বলছে পুলিশ, কি বলে দেখ রাত্রিবেলায় সুন্দর করে মামা বাড়িতে নিয়ে লক করে ধুমধুমা ধুমধুমা বাজাবে। হ্যাঁ অ্যাকচুয়ালি পুলিশ হলো আমাদের কাছে না ভালোবেসে কিছু চাইব না।
মাঝে সময় কিন্তু কিছু চাইব না তার গান গাইব না কিছু তারা প্রচুর মানুষ হাতে এই ট্যাটুটাই করেন। এখানেও লেখা দেখুন, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না, সাথে আমার লোগোটি। এরা আমায় ভালোবাসে, এদের জন্য একটু, এই ভালোবাসার জন্য একটু জোরে হাততালি। একটু গাই লোগো, বুঝুন কতটা ভালোবাসে এরা। ও কিন্তু ওর পরিচয়টা একটু দিই, ওর নাম হচ্ছে অভিষেক। ও আমায় খুব ভালোবাসে। আমি যদি 24 ঘন্টার মধ্যে ভোর 5টার সময় কোনো ফেসবুকে পোস্ট করি, সবার আগের কমেন্টটা ওর থাকে। ওর পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক একটা পরিচয় আছে ওর। ও হচ্ছে জগৎবল্লভপুর, কত তোর কি আছে বল জায়গার নাম? ওর 114 নম্বর বুথের পঞ্চায়েতের মেম্বারও। ও জিতেছে এবার তৃণমূলের হয়ে। তো আমার ভাই আমায় এতটা ভালোবাসে যে ও আমার গানের নাম, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না, সাথে কেডি। ওর জন্য জোরে হাততালি হবে না? আর এই আসবি, এই মোটা তাড়াতাড়ি আয়, অতক্ষণ সময় দিতে পারবো না। তুইও আয়, এই ট্রেনটা তুই শুরু করেছিস। এটা আমার খুব পরিচিত গান কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ একটা ট্রেন্ড উঠেছে। আমার যারা ভালোবাসার মানুষ তারা ট্যাটু বানায় এই গানের লিরিক্স। একটু দেখাই, দেখা দেখি কি করি। জীবিত থাকার করলে
স্বাধীনতা বাংলা যুবরা তোমায় জানাইছে তুমি অভিষেক দিকে তোমার স্বাধীনতা বাংলা যুবরা তোমায় জানাইছে মুছে দিতে তুমি বাংলা ভাষা গরিবের মুখ ফোটালে খুশির হাসি